বকুলের মালা শুকাবে, রয়ে যাবে তার সুরভি। দিন গিয়ে রাতে লুকোবে, মুছো রাখো আমার ছবি। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। জেনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসলে বকুল ফুল এতটাই প্রিয়, ঠিক আছে, কি বলবো। আজকে এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখান থেকে অনেকগুলো ফুল নিয়ে আসছি। আর ঘুরতে গেছি, আসলে যাদের বাসায় ছোট বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য ঘুরতে যাওয়াই লাগে, কিছুই করেনি। আর আমি যেহেতু বাবুর কাছ থেকে অনেক দূরে থাকি, যখনই সময় সুযোগ পাই চলে আসি। আর ছেলেটা এতটাই ভীষণ দুষ্ট, কি বলবো। সারাদিন আম্মু ঘুরতে যাব, তারপর আজকে চলে গেলাম ঠাকুরগাঁয়। আমি অবশ্য তেমন কিছু চিনি না, তারপরে খুঁজে খুঁজে 2টা পার্কে ওকে ঘুরে নিয়ে আসলাম, আমি আর আমার ছোট বোন মিলে। তো দেখুন কত সুন্দর একটা বধূ, মানে আসলে এটা মাটি দিয়ে তৈরি, অনেক সুন্দর লাগছে জায়গাগুলো। আসলে স্বপ্ন জগৎ, যেমন নাম তার তেমনি সব কিছু, সবই স্বপ্নের মতন। দেখুন কত দুষ্ট, মানে কি বলবো, সব কিছুর মধ্যে গিয়ে মানে উঠবে, আম্মু এটা উঠবো, আম্মু এটা উঠবো, মানে সারাক্ষণ একই অবস্থা, কি বলবো, কিছুই বলার নেই। কার কার বাসায় এমন দুষ্ট আছে একটু জানাবেন প্লিজ। মানে এতটাই দুষ্ট, কোনো কিছু তো ভয় পায় না, উল্টো আরো ভয় দেখায়। এমন ঘুরতে ভালোবাসেন কারা একটু জানাবেন, আর কাদের বাসার বাচ্চা এত দুষ্টুমি করে একটু জানাবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবু চেষ্টা করি যতটুকু করার। আসলে আমি এত ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, তবু চেষ্টা করি আপনাদেরকে একটু, মানে আমি যা করি একটু দেখানোর। আসলে এটাই জীবন। আমি অন্য কারো মতন মানে এত করতে পারি না, আমি তাই দেখাতে পছন্দ করি। আমি ভীষণ প্রকৃতিপ্রিয় একজন মানুষ, মানে এত প্রকৃতি ভালোবাসি যা বলার বাহিরে। ভীষণ ভালো লাগে প্রকৃতি আমার। আর যেখানে যে পার্কগুলোয় গেছি, এত এত ফুল গাছ, মানে কি বলবো, ইচ্ছা করছে সব নিয়ে আসি, কিন্তু ওই যে বাস্তবতা বড্ড কঠিন। এখনও তেমন সময় হয়নি যে আমি আমার বাড়িটাকে সাজাবো, কারণ এখনও আল্লাহ তাআলা সেই সুযোগটা করে দেননি যে আমার একটা নিজের বাড়ি থাকবে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায়, আমার চেষ্টায় ইনশাল্লাহ আমি একটা বাড়ি করবো স্বপ্নের মতন, যেখানে সব থাকবে, শুধু দুঃখটাকে ছুটি দিয়ে দেবো। জীবনে অনেক কষ্ট করেছি আমি, ছোট থেকে এই পর্যন্ত অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। আর দুঃখ কষ্ট জড়াতে চাই না, এখন শুধু চাই যেন একটু ভালো থাকি আমার ছেলেটাকে নিয়ে। তাই সবাই দোয়া করবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।